হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে। মাই গড, একটা আপডেট পেয়েছি। এক্সক্লুসিভ আপডেটটা দিয়েছে পৌশালিদি। ক্রেডিট যাচ্ছে তাকে, অবভিয়াসলি ক্রেডিট যাচ্ছে তাকে, ফাম্বেল করলাম, সরি। বিষয়টা হচ্ছে যে কালা জাহাঙ্গীরে কিন্তু ফাইনাল নয় মধুমিতা সরকার। অনেকেই মধুমিতাকে চাইছে, অনেকেই মধুমিতাকে চাইছে না। এবার আমাকে যদি পার্সোনালি বলো, কলকাতা থেকে দাঁড়িয়ে আমি না একটু ইধিকাকে আবার চাই, পরিষ্কার কথা। মানে সাকিব ইধিকা জুটিটা এমন একটা জুটি, যে জুটিটা যখনই এসছে ইন্ডাস্ট্রি হিট দিয়েছে। তুমি ভালো করে দেখো, প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট, বরবাদ ইন্ডাস্ট্রি হিট। আর ইধিকা এতটাই লাকি চার্ম, একজন সুপারস্টার মেগাস্টার যাই বলো, তার জন্যে অনেক বেশি ভালো লাগে। সে কারণে শাকিব খানের জন্যে ইধিকা কিন্তু খুব লাকি চার্ম। আমাদের দেবদার জন্যও ইধিকা খুব লাকি চার্ম। যদি ইধিকা হয় সব থেকে ভালো হয়। আর যদি ইধিকাকে নাও পাওয়া যায়, তাহলে আমরা একটু ওল্ড জুটিকে ফেরত পেতে চাই। সেটার ভিতরে একজন আছে আমার খুব প্রিয়, সেই মানুষটি, সেটা হচ্ছে শ্রাবন্তীদি। ইয়েস, শ্রাবন্তী, শাকিব শ্রাবন্তী জুটিটা আমরা অনেক দিন দেখিনি। আমি চাই শ্রাবন্তী দিয়ে এই চরিত্রটা প্লে করুক, মানে এই ওয়াইফের চরিত্রটা আর কি। আর একটা যদি কী বলবো, আইটেম সং ইত্যাদি থাকে, এরকম একটা জাস্ট নাচের গান থাকলেও সেইখানে যদি মধুমিতাকে রাখা যায়, বা দর্শনা বণিককে রাখা যায়, বা এরকম ধরনের কাউকে, নতুন কাউকে রাখা যায়, সেটা খুব ভালো হয়। যদিও বিষয়টা কি, এক্সক্লুসিভ আপডেটটা এরকম বেরিয়েছে যে মধুমিতার সাথে কিন্তু এই যে টিম, মানে টিম কালা জাহাঙ্গীর, তাদের কিন্তু অলরেডি মধুমিতার সঙ্গে প্রাথমিক স্তরে কথা হয়েছে, কিন্তু ফাইনাল কোনো কথা হয়নি। সেটা খুবই প্রাথমিক স্তরে হয়েছে, এখনও অবধি কিন্তু লক করা হয়নি। এবং কালা জাহাঙ্গীরের চরিত্রটার জন্যেই কিন্তু মেগাস্টার শাকিব খানকে লক করার জন্য আগে তারা উঠে পড়ে লেগেছিল, কারণ তারা জানে যে মেগাস্টার শাকিব খানের শিডিউল পাওয়াটাই সবথেকে কঠিন ব্যাপার। তো মেগাস্টার শাকিব খানের শিডিউল পেয়ে গেছে যখন এখন, তো তখন সে আরামসে বাকি সবাইকে লক করতে করতে যাবে। এবার এখানেই এখনও অবধি মোশাররফ করিম আছে কি নেই, এখানেই কিন্তু ক্লিয়ারটা হচ্ছে না এখন অবধি। তো যদি ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে আমাদের কাছে একটাই বক্তব্য থেকে যাচ্ছে যে নায়িকা নিয়ে কিন্তু ধোঁয়াশা থাকছে, অনেকটা সময় আছে যদিও শুটিং শুরু হতে। সবই আমরা জানতে পেরে যাব, মুহূর্ত হবে আশা করি, এবং আমরা বুঝে যাব যে কোথায় শুটিং হচ্ছে, কিভাবে শুটিং হচ্ছে। আমরা তো চাই যেগুলো, দেখো, চাওয়ার তো কোনো শেষ নেই পৃথিবীতে। নতুন প্রযোজনা সংস্থা হলেও আমি চাই একটাই জিনিস, সেটা হচ্ছে আমরা যেন বরবাদের থেকেও বড় কোনো ভাইবস পাই। সেটা পেতে গেলে ইন্ডিয়াতে এসে শ্যুট করতে হবে, সেই স্কেলটা দিতে হবে। বরবাদ সেটা করেছিল, মাথায় রেখো। তো বরবাদের থেকে বড় কিছু চাই আমাদের। এটা কিন্তু মানে একটা বছর এগোচ্ছে তো বরবাদের থেকে, তো আমরা আর বরবাদের জায়গায় থেমে থাকতে চাই না। এমনিতেও আমি বারবার বলছি, আমাদের ইন্ডিয়া থেকে একটাই কথা বারবার উঠেছিল যে শাকিব খান একটা বরবাদের মতন ছবি করে ফেলেছে, এর থেকে বড় আর কি বানাবে। এটা এতটাই বড় স্কেল করে ফেলেছে বাংলা ছবিতে। তো এর থেকেও বড় কিন্তু ছবি হয়, সেটা কালা জাহাঙ্গীর যদি প্রমাণ করতে পারে, তাহলে কালা জাহাঙ্গীর 100 কোটি টাকার ব্যবসাও করতে পারে। আর হিরোইন হিসেবে যদি শ্রাবন্তী থাকে, তাহলে শ্রাবন্তী কিন্তু ওই অনেক দিন বাদে একটা স্টার হিরোইন। শাকিব খানের সাথে না আমার সত্যি মনে হয় যে যা হোক তা হোক, যাকে তাকে, যে কোনো কাউকে হিরোইন হিসেবে মানে ঠিক লাগে না এখন আর। মানে এখন মনে হয় যে ভাই একটু আবার ফিরুক না সেই সুপারস্টার হিরোইনদের জুটি, যে সময় মানে অ্যাকচুয়ালিতে হিরোইন, নায়িকা এটা বলতে আমরা যাদেরকে বুঝি, তার ভিতরে শ্রাবন্তী কিন্তু অন্যতম। শ্রাবন্তী আর শাকিব খানের জুটিটা হেভি লাগবে ভাই এখন যদি আবার আসে, প্লিজ। মানে আমি তো চাই মনে প্রাণে, আমি খুব মানে প্রচণ্ডভাবে চাই আর কি, যে কলকাতা থেকে শ্রাবন্তী থাকুক এবং মধুমিতা থাকলে আইটেম সঙ্গে থাকুক। কিন্তু মধুমিতা কিন্তু চূড়ান্ত নয়। তাহলে আমি এটাই বলবো যে যখন চূড়ান্ত নয়, তখন বড় কোনো নামকে মানে এই ছবিটার সাথে এনরোল করা হোক। মানে হয় ইধিকা হোক, নাহলে শ্রাবন্তী হোক, নাহলে শুভশ্রী হোক, বা নাহলে পায়েল হোক। এরকম ধরনের বড়, পায়েলও সেরকম আর বড় নাম নেই এখন। মানে শ্রাবন্তী বা মিমি চক্রবর্তীর কথা কেন ভাবা হচ্ছে না? কারণ মিমি চক্রবর্তী, দেখো, এই চরিত্রটা বিশাল কিছু করার থাকবে বলেও আমার মনে হয় না। মানে এটা মানে হিরো কেন্দ্রিক ছবি হবে, এই সিনেমাটাই একটা হিরো কেন্দ্রিক ছবি। আমরা সবাই জানি গ্যাংস্টার ছবি মানেই সেটা একটা হিরো কেন্দ্রিক ছবি, শাকিব খান কেন্দ্রিক ছবি। তার মাঝখানে, সরি ফর দ্যাট, আমার বাড়ির আশেপাশে মানে ফ্ল্যাটের আশেপাশে কাজ হচ্ছে। বিষয়টা হচ্ছে যে এটা একটা হিরো কেন্দ্রিক ছবি। তো হিরো কেন্দ্রিক ছবির ভিতরে নায়িকা যদি একটু বাবলি হয়, একটু সুন্দর হয় দেখতে, একটা নায়িকা সুলভ ব্যাপার থাকে তার ভিতরে, একটা হিরোইন সত্তা থাকে, তবে আমার মনে হয় বেশি ভালো হয়। দেখা যাক, বাকিটা সময় বলবে। আমরা কেউই এখন এটা বলে দিতে পারি না যে আমাদের সকলের প্রিয় পাখি, মানে বাংলাদেশেও খুব পপুলার পাখি বলে
আমাদের এখানেও খুব পপুলার পাখি বলে, সে বোঝে না সিরিয়াল থেকে উঠে এসছে আর কি। মধুমিতা সে মানে আগেও সিরিয়াল করেছে, ওইটা আর কি খুব পপুলার একটা সিরিয়াল, এবং তারপরেও সিরিয়াল করেছে সে, তো ওইটা থেকে উঠে আসা খুব পপুলার আর কি সব জায়গায় টেলিভিশন ইয়েতে। তো তাকেই রাখা হয় কি না, এখন দেখা গেল যে এত আলোচনা আমরা করলাম, যে শুভশ্রীকে নিয়ে আলোচনা করলাম, শ্রাবন্তীকে নিয়ে আলোচনা করলাম। আসলে কেন আলোচনা করছি, কারণ শুভশ্রীকেও শাকিব খানের সাথে যখন নবাব করেছে তখন হেভি লেগেছে, শ্রাবন্তীকেও যখন শিকারি করেছে হেভি লেগেছে, এবং ভাইজানের লড়ে যখন করেছে তখনও হেভি লেগেছে। আমি সেই ছবিগুলো দেখেছি, শুধুমাত্র মানে ওই কেমিস্ট্রিগুলো হেভি ওয়ার্ক করেছে অ্যাকচুয়ালিতে। দুই বাংলার একটা এরকম মেলবন্ধন দেখতে পাওয়া গেছে। এবার নতুন কাউকে নিলে না, মানে মধুমিতা ভালো অভিনেত্রী হিসাবে, খুব খারাপ অভিনেত্রী নয়, কিন্তু ওই যে বললাম মানে শাকিব খানের হিরোইন একটা নায়িকা সুলভ ব্যাপার, একটা স্টারডাম থাকা উচিত তারও একটা, বুঝলে তো? এটার জন্য আমি বারবার বলছি যে শ্রাবন্তী হলে বেশি ভালো হয়। দেখা যাক, এখন সময় বলবে বাকিটা। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।